হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। স্যামফনি ঈদকে সামনে রেখে দেশের মার্কেটে লঞ্চ করে দিল তাদের এন্ট্রি লেভেলের একটি ফোন। এই ফোনটি হলো স্যামফনি Z55। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটির দাম রাখা হয়েছে 10,990 টাকা। এই ফোনটি এই বাজেটে আমাদের কি প্রোভাইড করছে, এই ফোনটির ভালো মন্দ দুই দিক নিয়ে আজকের এই ভিডিওতে ফুল ডিটেলস আলোচনা করব। তাই যারা 10,000 টাকার আশেপাশে একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটি লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি হলো প্লাস্টিকের এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এর বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, সাথে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হিসাবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এই ফোনটির লুকো ডিজাইন আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.52 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটিও আমার কাছে ভালো লেগেছে, কেননা 10 থেকে 11,000 টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কোম্পানি ফুল HD+ ডিসপ্লে দিয়ে ফোন লঞ্চ করেনি। সেই হিসাবে এই ডিসপ্লেটি ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 0.8 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আসলে এটিকে বলা যায় ইউজলেস ক্যামেরা, কারণ এই সেন্সরগুলো আমাদের ডে টু লাইফে ইউজের ক্ষেত্রে কোনো কাজে আসে না। আর এখানে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, ততটাও ভালো লাগেনি আবার ততটাও খারাপ লাগেনি। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে আমার কাছে মনে হয়েছে এই সেন্সরটি যদি সাইড মাউন্টেড হতো তাহলে এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে আরও সুন্দর লাগতো। আর এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G25 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ক্যাজুয়াল মানে গেমিং করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11। তবে এই ফোনটির দুঃখের বিষয় হলো এই ফোনটিতে ইউজ করেছে মাইক্রো ইউএসবি পোর্ট, যেখানে অন্য সব ব্র্যান্ড Type-C পোর্ট ইউজ করে, সেখানে স্যামফনি মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করেছে। এটাকে ডাউনগ্রেড বলা যায়। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে আপনি এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আর এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো গ্রিন। এবং এই ফোনটিতে থাকবে LPDDR4 র্যাম, সাথে থাকবে UFS 2.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের হলো এর র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটি কি এই বাজেটে আপনার নেওয়া ঠিক হবে কিনা। সত্যি কথা বলতে এখন যেহেতু সব কোম্পানি তাদের ফোনগুলোর দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে, সেই হিসাবে এই ফোনটি এই দামে ঠিকঠাকই আছে। কারণ এই ফোনটি 10,990 টাকায় এখনকার মার্কেট বিবেচনায় আমাদের ভালো কিছুই প্রোভাইড করছে। তাই যারা এন্ট্রি লেভেলের একটি ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, তারা চাইলে কিন্তু এই ফোনটি অনায়াসে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।